হাদিকে কেন গুলি করলা, কেন প্রশিক্ষণ দিতেছ? বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না। আফা তোমার নির্যাতনে জ্বলি গেলাম কই, স্টুডেন্ট লাইফ তো এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো, আর জ্বালাইও না আফা। তোমার কাছে মাপ চাই, তুমি গেছো কে সুখে থাকো, আঙ্গরে সুখে থাকতে দাও। তোরা টেয়ারি ফুললি কে রে? আহা, আরে কার মন কষ্ট দিব তো আমার ভাই টিয়াটা লইছে, এই জন্য কইছে আল্লাহ তোর টিয়ার ভাইতে খোদার আগুন চলো। মানুষের পথ দোয়া কবুল হয়। লাকসাম একটা বাড়ি পড়া গেছে, আমাদের মেয়রের বাড়ি। আমি হজ থেকে আসি, কেন জানি তার বাড়িটা থেকে কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িটা। 10 দিন পরে 5 আগস্ট আল্লাহর গজব তার উপরে পড়ে গেছে। 16টা বছর যা জ্বালান জ্বালাইছে, শরীরে আর এক বিন্দু ফসম নাই, জিয়ানের নির্যাতনের দাগ নাই। আমরা তো শর্মে পরিণত করে, এত শাস্তি আমাদেরকে দিছে। এই জন্য আমার ভাই বোধ কাটতে আলো গেছে চান্দা, বুঝছেন নি? কোন মানুষটা কান্দি বদোয়া দিছে, আল্লাহ তার টেয়ার বস্তাতে আগুন জ্বালাও। জ্বলছে নি? জ্বলছে নি? জাহাঙ্গীর যেগুন কোম্পানিগুন যে ডিস্টার্ব করছে কোরআনের লগে, তোর বাগলা খুলিয়ে লাইবা আল্লাহ, কথা ঠিক না? তো কোরআনের রঙের রঙিন হয়ে যাবে জাহাঙ্গীর, কই দিলাম তোরে। এটা কল্পনার এক জাহাঙ্গীর নাম, মনে করি এক্সের মান্ত্রী, এটা মনে করি মাসুদ আর কি, ঠিক আছে নি? কমে যাইবে আবার আল্লাহ, আরে এমন দিকে আনে কষ্ট তো বলি, কষ্টের কথা তো শেয়ার করি না, আল্লাহর কাছে বলি। এগুলা আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তবু আমরা জাতীয় শৃঙ্খলার জন্য, সুখ শান্তির জন্য, প্রত্যেক মানুষ মিলেমিশে থাকার জন্য, তারপরে মানুষকে এক প্ল্যাটফর্মে ডাকছি, রাখতেছি। এরপরেও হাদিকে কেন গুলি করলা, কেন প্রশিক্ষণ দিতেছ? বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না। আফা তোমার নির্যাতনে জ্বলি গেলাম কই, স্টুডেন্ট লাইফ তো এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো, আর জ্বালাইও না আফা। তোমার কাছে মাপ চাই, তুমি গেছো কে সুখে থাকো, আঙ্গরে সুখে থাকতে দাও। কথা ঠিক কিনা? আয় হায়, এই কোম্পানিগঞ্জ যে রাষ্ট্রটা ফোলারে গুলি করার দরকার ছিল না তো। এই ছেলেগুলো আজকে এত বছরে 16-17 বছরে বিয়ে করতো, ছেলে মেয়ে হইতো, তাদের আব্বা আম্মা জানে ব্যথা কত, ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যাবে। মানুষকে কি শিখাইতেছে না পা, আর কষ্ট দিয়েন না, দেহটাতে মন প্রাণ আর ক্ষত বিক্ষত করিয়েন না। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা চর ফকিরা কলা বাগান হাজী আলতাফ হোসেন দারুল আকরাম ইবতেদায়ী ও নুরানী মাদ্রাসা এবং রাজ্যবুন নূর জামে মসজিদ উন্নয়ন প্রকল্প কোম্পানিগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলেন, আমার আম্মাজিরা, যারা অনেক সম্মানিতা, অনেক নেককারিনী। আমি দেখেছি প্যান্ডেলে আম্মাজিরা বসে আছেন, প্রিয় বোনেরা বসে আছেন, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান লাইভে দেখবেন, শুনবেন, হৃদয় অঙ্গম করবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ আপনারা আমার লেকচার শোনার জন্য। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, আজকে 2টা অপশনে আমি আলোচনা করব। ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। 2 নম্বরে কিছু সময় আম্মাজিদের জন্য একটু সময় বরাদ্দ করব, কারণ ওনাদেরকে আমি দেখেছি, আমাদের থেকে ওনারা আরো বেশি আসছে, ঠিক কিনা? তো ওনাদেরও তো এটা নাগরিক অধিকার। শুধু বেড়ারা বেড়া গল্লাই ওয়াজ করে, মা বোনের কথা আনকদর কয় না, ঠিক কিনা? আর আমি তো বরাবরই বেড়ার পক্ষে বেশিরভাগ কথা কই, এরপরও বেড়িরা আমার পক্ষে বেশি আছে। বুঝলাম না ঘটনাটা কি, ঠিক নেই রে? ঘুমাইনি কেন? ইঞ্জিনিয়ার নূর হোসেন ভাইকে বলবো সামনের মাহফিলগুলোতে যাতে এই ভুলটা না হয়।
দেখছেন এই ফোলাগুলো এগুলা জানে, শুধু অল্প কয়েকটা টাকার তার লাগতো বাড়াতে, 1 কয়েল তার বেশি এনে এটা আর একটু দূরে দিলে সুন্দর হইতো। কোরআনের মাহফিলটা নষ্ট করে দিত, বরকত হবে না। কোরআনকে ভালোবাসতে হবে মনে প্রাণে, কারণ আয়োজকেরা এত কিছু নাও বুঝতে পারে। এরা বুঝে দিতে হবে ভাই আমরা জেনারেটরটা একটু দূরে রাখতে হবে, 2 কয়েল তার ভাড়া আনতে হবে ভাই, আমাদেরকে 500 টাকা বেশি দিয়ে। এ ছিল কথা। ওই একজনে যদি বলে 8,000, হে কয় ভাই আমার পয়সা লাগতো না, যা দেন, আমি আপনার গ্রামের আফসারি ভাইয়ের মাহফিল আরো 200 টাকা করছি, এইডি বয়ান মারি বাড়া লইয়া লাই লই, এরপরে মনে হেদানি হেদানি হন এগুলো শরীর স্টিল হয়ে গেছে। এই হেদানিটা তো আজকে 25 বছর ফেদাইলাম যে জেনারেটর যাতে দেশে না থাকে। হিন্দি একটা মারতে আছে, হিন্দি একটা মারতে আছে। তো ইমান ইসলাম যে বিল্ডিং এর উপরে দাঁড়ানো, 5টা পিলারের উপরে বিল্ডিংটা দাঁড়ানো। এই যে প্যান্ডেলটা ধরেন 8, 7 দুগুণ 14টা পিলার শুধু মিডলে, যদি 14টা পিলার ফেলে দিয়ে আমরা একটা রাখি, প্যান্ডেলটা কি দাঁড়ানো থাকবে? কি হবে? পড়ে যাবে। ইসলামের 5টা পিলারের ভিতরে যদি 4টা পিলারে ফালাই দিন বা না থাকে, ইসলামের ঘর কি টিকবে? ভাই কথা বলেন না। তো একটা পিলার দিয়ে কিভাবে ঘর টিকানো যায় সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর আগে আমি বলি, আমার প্রবাসী ভাই বাংলাদেশের যারা ধনী আছেন, আপনার আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য নিজ গ্রামের মসজিদগুলা যা কয়েকটা মসজিদ আছে, আমার জুমার খুতবাটা দিবেন। 100 বছর যাবে, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মাহফিলে এগুলা বিক্রি করতে আসলে মানুষ বিরক্ত হয়, হওয়ারই কথা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমার পার্সোনাল নম্বর এবং হোয়াটসঅ্যাপ। এই নম্বরটা আবার বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা দিলে বাড়িতে পৌঁছাই দিবে। আপনার চিরদক্ষিণে আব্বার জন্য, আম্মার জন্য এই খুতবাটা আপনার মসজিদে আপনি স্থান দিবেন। আশা করি আল্লাহ আপনাকে কবুল করবেন, পড়ি আমিন। আজকে এই আমার খুতবার 1 নম্বর আলোচনাটাই আমি করতেছি। কয় নম্বর আলোচনা? 1 নম্বর আলোচনা। আর এডিশন কপিতে বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত আছে সেগুলো আমি লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই খুতবাটা একটা গবেষণার কাজ দিবে আপনাকে। আপনার সম্মানিত ইমাম সাহেব 50 বছরও আলোচনা করে এটা শেষ করতে পারবে না, কারণ কি এত পরিমাণ এলেম এখানে বিতরণ করা আছে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আবারও বললাম 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলেই আমি পাঠিয়ে দিব এই খুতবাটা ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই 1 পিলারে ইসলাম টেকে অনেক সময়। কয় পিলার? সহিহ আল বুখারীর 3820 নম্বর 3820 নম্বরের একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন নবীর কাছে আসলেন। ধরেন চরফকিরা এই মসজিদে মিটিং করতেছে, মিটিংয়ের প্রাককালে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই যে ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাই, ওনাদের বাসার দিক থেকে খাদিজাতুল কুবরা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজা ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান না সুবহানাল্লাহ? হ্যাঁ, তো যেন সুবহানাল্লাহ 2026 সালে বিকেশে মারিব। জোরে সুবহানাল্লাহ কও। কেন বলছেন সুবহানাল্লাহ? আল্লাহ জাল্লা শাআনু মা খাদিজাকে সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া মিন্নি, আপনি বললেন আমিও ম্যাডামকে সালাম দিলাম। 3 নম্বর অপশন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা মিন কাসাবি, ম্যাডামের জন্য আল্লাহ বসুরহাটে যে শহরে পৌরসভা যে বাড়িটা আছে, সেরা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ওই জান্নাতের সেরা বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য লিখে রাখছে, দিছে।
যে বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? তিনটা। কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আর জান্নাতে বিল্ডিং উপহার দিছেন। সুবহানাল্লাহ। তুমি যে এভাবে দাঁড়াইছো, পিছনে তাকাও, বসার মানুষটি কি অন্যায় করছে? তোমাদের কারণে ওই লোকগুলো উঠে যেতেছে। দাঁড়াইলে পিছনে তাকাইবা, দেখবে তোমার এই যে মানুষগুলো বসে রয়েছে এরা তো দেখতে পাচ্ছে না। বিবেকের হত্যা করিও না। এই জন্য তোমাকে প্লেস দিছি যে বসে যাও, একটা পর্দার কাপড় আনি এখানে বিছায় বসে যাও তোমরা। আমি সুন্দর করে একটু আলোচনা করি, অনেকগুলো মানুষ আসছে, তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি। সময়টা 1 ঘন্টা ওভার নষ্ট হয়ে গেছে। আমারে 3টা শুভ সংবাদ দিছে। কয়টা? মহিলার কথা দাম আসেনি, দেখছেন? ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ সালাম দিছে। আর ওয়াজ হইল ম্যাডাম জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। ইসলামের কয়টা পিলার নাই? আর ভাই কয়টা? এই ওয়াজে এই সরফকিরা, চাপরাশিরা, কোম্পানিগঞ্জ কাল সকালে গন্ডাগোল লাগবো। ইঞ্জিনিয়ার নুর হোসেন বাইরে কইব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া। গ্রামটা তো তারা চালায় এখন, ফোলা আনে যা শুরু করলো ওই বেড়ির এখানে দোকানে ফজ্জা নাড়া বেড়ি টানি বাচ্চু নাড়ারে কইব, বাচ্চু ভাই শেষ তো দুনিয়ায়, কি হয়েছে ক? আরে কি আর কমু, কি তা কমু? 40-50 বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন? হ্যাঁ। এই সমস্ত ওয়াজ শুনছেন? প্রতিটি ফোলাইন জোড়াই তাকে দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সাটি কামাইলি জানাবো এলাকাটাতেও। এটি বুঝি ওয়াজ? আগে মানুষের হুজুরেরা জিকির করাইতো, তওবা ইস্তিগফার বাড়াইতো, মিলা ধরাইতো, কত সুন্দর মুনাজাত দিত। মুনাজাতে মা বোনেরা কান্দি পাগল ফারা হয়ে যেত। হাতে কি ওয়াজটা করে গেল, শেষ তো পৃথিবী। বাচ্চু বেড়িটা নিয়ে গেব, কি তো হয়েছে কসা ওই দোয়ানো জসিম্বা সাগুয়া দোয়ানো। আরে কিতে কই মার হয়েছে আর কিতে, শেষ তো পৃথিবী। আরে শেষ শেষ খালি করস, কি তো হয়েছে ইডা ক? হাতে ওয়াজ করে গেছে নবীর বড় ভাই ফেবেলে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকানো, যাকাত দেনো, ওয়াজ করানো। এটি বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া মেয়েটা টানি, সিগারেট শুক টান দি, শুকা হালাই এমনি দি, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া আমাদের চরপকিরা নাই রে। আমার মাইকে তো তবু আওয়াজ বেশি দিয়া যায়। সিটিং হুজুরের লাই সিটিং বক্ত, সব সিটিং এ মাথায় মাথায় বাড়ি গায়। ও মাহবুদে তুমি জানো সব। ও বাচ্চু ভাইয়ার ফজ্জা নাড়া ফোনাইলাও। আম্মাজির এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা নামাজ পায় নাই রে, ঠিক না? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের 4 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। ইসলামের আরো একটা বিধান 4 নম্বর হজ। আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, সকলের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনাদের কাবা শরীফের সাথে। কিন্তু 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। সংক্ষেপ ভাবে কথাটা আজকে তারকিম করে আম্মাজিদের আলোচনাটা করব। এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না।
আল্লাহ জাল্লা শানু কয় বান্দা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ছর ফকিরা ঈমান এনে কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর অভিসম্পদ গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কুফরি করছে, ঈমান আনছে এরপরে কি হয়ে গেছে? কাফের। অনিচ্ছা সত্ত্বে তো অনেকে কাফের। মানব রচিত মতাদর্শ লই চলে, তাগুত লই চলে, মানব রচিত সংবিধান, কি সংবিধান, হাতে বুদ্ধি যাবি, বুদ্ধি যাবে হাতে খালি বাগলা গুলি এলাইব বাগলা। তো এগুলো ঈমান হারা, সেই কথাটাই আল্লাহ বলছে সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6? আয়াতের মিডলে আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম, যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলেছে কিন্তু অন্তঃকরণে ঈমানের নূর জল ঝলাইয়া জ্বলে। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন নাই, সিটারি করছেন। উকরিহা মানে অনিচ্ছা সত্ত্বে। আমারে রিমান্ডে নিল ইন্টারপোল, প্লাস দিয়ে টানি আমার নখটা খুলিয়ে এলাম, আমি ঈমান রাখতে পারবো না, সাফা ফিডি লাভ নাই। ওই যে স্যার কি করতে হবে হিটা কর, কত আমার আল্লাহ কর, কেমন স্যার আপনি খালি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ ব্যাকের আল্লাহ, আপনি আমার ফ্লাশ দিয়ে নখটা টানিয়ে নাও, আমি পাগল হয়ে যাবো গা ব্যথা। আহা হা মাই রে, কষ্ট তো ফরজ নাই, যারা অ্যাক্সিডেন্ট করছে, রোগে অপারেশন হয়েছে, তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কয়, ঠিক কিনা? আল্লাহ এই কথাটা কয়, মনের অনিচ্ছা সত্ত্বে কলবে ঈমান আছে, মায়ের শরীর ঠিক থাকতে পারে না। বিশ্বযুদ্ধ লাগিয়ে গেছে, বন্দুকের নল দি খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ালা, তাজা মানুষে ঠিক থাকতে পারে না, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে ঈমান আছে, আমি আল্লাহ তাকেও মুমিন হিসাবে কবুল করব। এইটাই হলো ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অনিচ্ছা সত্ত্বে যে কুফরি বাক্য বলে। কারণ রিমান্ডে অনেকে তো ঈমান ঠিক থাকতে পারে না। আমির হামজা বাইরে কইছে মাদ্রাস চলতো না, শুধু এমনি এমনি কই এলাম, আমি তো কইম তো স্যার কিতা কইতে হবে এটা কর। এমন ভাবে স্বীকৃতি নাই, উকিল আর দাঁড়াইতে পারে না, এমন স্বীকৃতি, এমন ধারা আছে যেটার আর কোনো জামিন নেই, মার খেব কি? কাজী ইব্রাহিম হাতটা আঙ্গুলটা শেষ করে দিছে, আহারে কাজী ইব্রাহিম ও কত কান্দা কাঁদছে, কারণ এগুলো হলো সেন্সিটিভ ম্যান। সেন্সিটিভ ম্যান যারা, তারা অনেক সময় এগুলো সহ্য করতে পারে না। তা আল্লাহ কয় ওই সময় যদি, বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি বাক্য বলো, অন্তরে যদি তোমার ঈমান থাকে, নূর থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা শানু বলছেন আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, ওয়ায়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, আমার চাপরাশি নাটে এমন একটা জামানা আসবে রে, হায় হায়, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, 2 মালা 3 মালা পড়ে গেছে বসুরা, একটারও ঈমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি হযরত কেশিয়ার রহমতুল্লাহ আলাইহি, কি নাই? ঈমান নাই। ইউসবিহুর রাজুলু, ফরেন হাদিসে কয় মুমিনা ওয়া ইউমসি কাফেরা, ব্যক্তি সকালে মুমিন, বিকালে ঈমান নাই। ঈমান জয় বাংলা। সন্ধ্যা মুমিন, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফেরা, সন্ধ্যা মুমিন, সকাল হইতে হইতে আমার যারা ঈমান নাই। নবী কি মিছা কথা কয়?
মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লার জানোয়ার, সবাই মিলে নবীজিরে সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। তাইলে নবী কখনো মিথ্যা কথা বলতে, হাদিসকে নবী মিথ্যা কথা কয়নি। এটা কেমন করি হইল? সরফকিরের হাজি কুদ্দুস, হাজি ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, কোরআন ক্লাসে ছিল, জিকির আজকার করছে, আউয়াবিন এশরাকের নামাজ পড়ছে, পড়ে চাপরাশিরা কলার আড়ত আছে হাজি কুদ্দুসের। তসবি পড়তে পড়তে গেছে, 8টা বাজে নাস্তা টাস্তা করি, ক্যাশ বইবার আগে তসবি পড়ের এনতে আর বামাত বালতিতে চুবাই মারতে আছে কলার দিকে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইয়েল এ মাউত গো, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে ওরা না বইগা স্টার লাইন ড্রিম লাইনও করি গেলে মৌত ইয়ে ডাকাতুল। বামাতে কি মারে? হ্যাঁ, আর ডাইনাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বামাতে কি মারে? লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট শেষ করে দিছে বুড়িয়া। 5,000 ব্যবসায়ী বৈকাল বেলা আইব, আইতে আইতে ইমান বরবাদ। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নয় রে, হাজি জসিম সরফকিরা এসা পড়ি শুইছে জমাতের সহিত এসা, জমাতের সহিত এসা পড়লে তো অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। আমার জেডিরে এন দিলে হচ্ছে ঘুমজা, রাত 3টা বাজে উঠছে তাহাজ্জুদ পড়ছে, 3:20 সজীব ভাই আছে রায়ের না গিরি সেতু আয়, দরজা ঠেলে রায়ের না জানা 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 বড়িগা হার্টের অপারেশন তো, কাটতে কাটতে উঠি কো আল্লাহ বিচার করো, তোরে আল্লাহ ইটালির সাগরে ডুবে মারো, তোর আব্বার নির্যাতনে আয় গেছি গা বসুনার কিনলে তুই আরে কষ্ট দিস ক জেডা বদয়া দিয়েন না। এ বসুনাটে সরকারি কলেজে ইয়ান দিবেলে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেলে 90 লাখ টাকা বেশি এলেছে, খুব বিচ্ছিত আছে। 3:20 রাতের BS RS নকশা জায়গাটা আগ খতিয়ে না ধর্মিয়া জায়গা আমারে দিবেন, এটা আগে বাপ দাদার জায়গা, আবার আমি গরিব আমরা দিব, গ্রীষে তো মাল কি কমান চিনি আপনি বেছেন করে বাবা এটা বানা করিয়ে এলেছি, ধর্মিয়া বানা ধরেন টাকা 10 বান্ডুল 10 লাখ বাড়াই দিলাম, 1 কোটি টাকা পাইবেন, তোমার এটা আমারে দিবেন। বুড়িয়ে হাতে জড়িয়ে রায়হান্নাত জড়িয়ে বুড়িগারে সেই নদী ঠেলে লইবা। রাত কটা? 3:20 রাত কটা? বুড়িগা এনে বান্ডলটা লয় গেরার লয়। আচ্ছা থাক, কাইল্লা ও সকালে জেডার লগে দেয়া করিস। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। 3:21 হাজি কুদ্দুসের ইমাম জয় বাংলা রে। মাত্র 20,000 টাকার বিনিময়ে বেড়ির লোকের জায়গা বানাই দিয়ে গেছে, বেচতে আসছিল বাচ্চুর কাছে, বেশি গেলেছে শামসুর কাছে। এই কথাটাই নবী তোরে ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের? ওজোরে কয় না কিসের? ইমান। ইমানের পরীক্ষা পাইছে তুই বা 100-এ 100 পাইতে হবে। কত কত? 100-এ 100। আমলের পরীক্ষা তুই রোল নম্বর লেখছ না, রেজিস্ট্রেশন লেখস ন, রাগগরি প্রশ্ন সিরিয়াল এসত, ফেফাস সিরিয়াল এসত, আল্লাহ কয় অসুবিধা নাই। তবে তবে বান্দা ইমানের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি 100-100। আমাদের আব্বা আদম সফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে, উনি কাঁদতেছে। ইবলিস ছোড়ার কারণে আব্বা থাকতে পারে নাই। হিংসা এমন জিনিস, আমরা তো কই হিংসা কি করতে পারে? হিংসা হাত ধরে গুলি খাওয়াইতে পারে, হিংসা নেজামি সাহেবের ফাঁসি দিতে পারে, হিংসা সাইদি সাহেবের হাসপাতাল তো বলাইয়ানি বালা মানুষ ইঞ্জেকশন ফুসিং করতে পারে, বহুত কিছু পারে হিংসা।
আগে ছোটবেলা মা করতো হিংসা কিচ্ছু করতে হতো না, হুদে বেড়া বহুত কিছু করতে পারে। ইবলিসের গুতা নিয়ে আর আব্বা আদম শফিউল্লাহ জান্নাত আরাইস আয় জানায় সর ফকির আয় সর এলাহি সর কুকুরি মুকুরি ডাল সর, তারপরে এন্দি আছে তোর উড়ির চর, ঠিক নি রে? হ্যাঁ সর ল্যাংটা হিসে দি এটা তোরা কি ল্যাংটা দিলে থায়? আয় হায় রে সর মনা মনা রে। এখন ইবলিসের গুতা নিয়ে আব্বা থাকতে হচ্ছে নি জান্নাতে, কাঞ্চি ফিন্দনের লেংডি আনতে আর না আব্বা, কত মর্মান্তিক ঘটনা। লুঙ্গি ডালে আইতে আর না, হিংসা এমন জিনিস। আয় হায় এই ইবলিসের সোরা তো করে দমকার আফসারি অমুক আর তমক, তোমরা কেমনে জান্নাতে যাও? মহিলা প্যান্ডেলে ইবলিসের দমকার তোকে একদিন আর আমার 12-14 দিন বা কিয়ামত পর্যন্ত হয় আর যা লাগে আমি আসি তোকে অফিসে। কে কয়? ইবলিস। কে কয়? হেতে তোকে ইমানটা নিয়ে যাবে। সংক্ষেপ আজকে এটাই করবো। কি নিয়ে যাবে? প্রশ্ন কর হুজুর, কথা কও ভাই হুজুর, কোন দিন, কোন সালের, কোন মাসের, কোন মুহূর্তে, কোন মিনিটে আমার ইমান নিয়ে যাবে? এই আযান শুনি যাও 2 মিনিটে। আম্মাজিরা আমি স্লো করে কথা বলতেছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কথা বোঝেন, এই জন্য আজকে স্লো দিয়ে দিছি। আমি দেখছি অসংখ্য আম্মারা আসছে, তারা কিছু নিয়ে যাক আজকের মাহফিল থেকে। আল্লাহ তুমি কবুল করো। আপনি যেদিন আম্মা মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই শেষ সেকেন্ডে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। 6টা স্টেপের রিমান্ডে দিয়ে আপনার রুটা বাইর করবে, 5ম স্টেপে আসবে কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রূহ চলে আসবে আম্মা ও আমার কলিজারা, তখন আপনি দেখবেন হিনা ইযিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম সব কিছু দুনিয়া থেকে দেখবেন। আজকে তোমার চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল, রাডার হয়ে গেছে। আম্মা সর ফকিরা এই মুমূর্ষ অবস্থা আপনি জান্নাত দেখবেন, আর আজিম সব আপনার চোখের সামনে ভিডিওর মতো দেখা যায়। এই সময় ইবলিসরা কবর তু আপনার মা সুরুদ্দরি আফসারি সুরুদ্দরি যারে আপনি বেশি ভালোবাসেন ও সুরুদ্দরি আসি কইব এগো জি তুই কিল্লাল্লাহ আইলিল্লাহ হরস দূর ইসলাম বুয়া বুয়া কি রে আব্বা তুই কলমা হরিচ্ছে ইসলাম মিথ্যা। কব মা আপনি কি কর? কয় যে আমি তোর মা 5 বছর আগে মসজিদে চেনস না? চিনছি তো, এই যে আম্মা কবর তুড়ি আছে। আসলে ইগা কে? ইগা কে? আয় হায় হায় হায়, আপনারা শেষ করে দিবে। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর। উদাহরণ হচ্ছে ইবলিসের মতো, সে মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে তখন সে আইডি কার্ড ফাল্টায়, কিরে তোরা আমি কইলে কইছিলাম আরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছিলি, তোর খেলা দিছি আমি। তখন 6টা স্টেপে রু আসবে, নাকের আঘাত দম কোথায়? তখন মুমূর্ষ আফসারি বলবে হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্ত আছে। তখন আফসারি বলবে, আমার আম্মা বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ হায়াতটা ফেরত দেন না গো আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তওবা করে ঈমান আনবো। আল্লাহ তাআলা শানু বলবেন আফসারি তুমি নামাজ করছিলে কোরআন দি মানুষের, ওয়াইজা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের যখন নির্ধারিত মুহূর্ত সময় এসে যায়, আমি আল্লাহ একটা মুহূর্ত বেশি। ও শারমিন, তুমি এই সময় মরবা, এখন তো টাইম ফেয়ার দি কোনো লাভ। পৃথিবীর কেউ জানতো না আফসারিতে ইমানারা বাসলে যাবি ইলেকশন শহরে আমার কবর দিবেন লাই, আমার লাশও চাইবি বাইরের শেষবারের মতো চাই। আজ যে দোয়া কামাইছে রে আব্দুর রহমান রাজুয়ে, ফলারা সবটি দোয়া কামালেস, লাডিলে দিছির দৌড়ানি। আমি মনে করছি আজ যারা হাদিয়েও দিত না। আমি কতক্ষণ মাথা টাতা মেসেজ টেসেজ করি, হড়ালেয়া করি, 10 মিনিটে তৈরি হয়েছি। প্লেয়ারেরা খেলবার আগে একটু রিহার্সাল দেয় না, জানি নি? তারা গাড়ি তো নামলে কাঙ্গরে এইভাবে নির্যাতন করস, এল্লা বাঁশ দিত করে বাঁশ। আজারি ভাই মুসাফুর করতেছি টয়লেটে চাইব আল্লাহ বাস্তে, গড় ইটা হেমিয়ার টিনের গড় ইটা যেন উড়া দিল যে গো হজরত সেলফি উঠে ফেললাই। পরে পুলিশে ব্যক্তিরে ফিডি ফাড়ি সোজা করি ওনারে আগ্রা কলাত নিছে। আমি দিনের 12টাতে গায়ে তুসছি, আরো কত প্রোগ্রাম করি আইসি, রুডা লই আইসি, তোরা আইসো তারে শুভেচ্ছা স্বাগত কত কিছু ইয়াল্লা তো করে সাইজ করে দিছি। আগে আঙরে জিরেটি দিবি, হাজত ফুরন করি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবো, কিতাব সামু, তারপর দেখবি মনটা ফুরফুরে মেজাজ হয়ে যাব। তারপর তোরা সেলফি উঠাস, জিরে করস করবই। এটা তো করে করতেছি না, সব সিটিং এর করতেছি ক্যামেরার মধ্যে। এই ঘটনা প্রত্যেক দিন খেলাইতেছে আঙ্গল লগে, ঠিক কিনা? আল্লাহ এ জাতির আবেগকে তুমি হেফাজত করো, আর আমাদেরকেও ধৈর্য দাও। চিন্তা করি মারা তো তাকে মাল খাইছি, ঠিক নি রে? আচ্ছা এখন তো আমারও সাথী যাবি, কিন্তু আত্মই মানা না, কেউ জানে না এই কথা, আল্লাহ জানে আর আমি জানি। কয়েক মুহূর্তে আমার ইমান চলে গেছে, কিন্তু জানাজা দিছে তো আমার লাভ হইতো না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমার মুখের কাপড় খুলবো কে? আমার ছেলে রাফিউল্লাহ আফসারি, ওলিউল্লাহ আফসারি, আমার বাইরে যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব যদি দেশে থাকে। এরে বাতিজা বাইটারে কত শেষবারের মতো কত চাই না, আহা, কিন্তু আফসারিতে ইমান হারা হয়ে কবরে গেল। পাড়াপড়শি নতুন করে, মুসাফিরবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার ইমান যে নাই শুধু আপনি জানেন। সাক্কাতুল মউত যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিয়া রুহটা বাইর করবে,
নবীজির মতো বিশ্ববিখ্যাত পয়গাম্বর পর্যন্ত কাঁদিজা রোজা আজরাইল আলাইহিস সালামের থামছে তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে হুজুর কি হয়েছে তুই আমার কিতা করছো তুই এটা কম ওই রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না তুই আরে রিমান্ডও নি আমার রোমে এখানে আমার রওজা তুই আরে তো কষ্ট দেছে কিতা করছো তুই এটা কম ওই রাসূলুল্লাহ আমার শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি নবীজি কয় আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7 তাবক আসমান জমিন দিয়ে তুই আমার কলিজার মধ্যে চাপ দিয়ে দিচ্ছ তুই যদি ইডি করস আমার মুসাফিরের এই সমস্ত সাধারণ মহিলা অসুস্থ প্যারালাইসিসে তারা 10 বছরে এক অঙ্গ ফসি ফোকা পড়ে গেছে হার্ট অপারেশন হাত দিয়ে গুলি খাই সেন্সে নাই এই সময় সাকরাতুল মউত তুই এভাবে দিলে তারা কলমা হইব কেমনে আজরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্ষাৎ আর আমার কাছে আর নাই এখন আলোচনা তোরা বলস নাই রে আমি শিওর বসুরহাট তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছত রে আব্দুর রহমান ড্রিম লাইনের বাসের তলে তোর মাথাটা যাইয়া ঠাস করে মগজ খুলে গেছে শুধু 1 সেকেন্ড আছে জিহবাতে রুহুটা জিরবা লড়ে এই সময়টা ইম্পর্টেন্ট না সহজ খুবই ইম্পর্টেন্ট তাহলে ওই সময় আপনি কেমনে কলমা পড়বেন এই সময় তো ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতেছে আরো সহজ করে বুঝাই সাকরাতুল মউত কারে কয় বসুরহাট গরু জবাই হয়নি খেয়াল করি চাইয়েন নিজেরা গরু জবাই করছেন গো আম্মা জিরা মুরগা হাঁস জবাই করছেন খেয়াল করিয়েন কেমনে রুহুটা যায় গরুটারে যে জবাই করেন হা করি ওরে মা কয় শেষবারের মতো মা জিহবাটা এই বড় করিয়া রক্তে রঞ্জিত হইয়া যায় মাথাটারে এভাবে বাঁশের কঞ্চিতে মারে মাটিতে মারে যে জবাই করতেছে জবাইকারীও রক্তে রঞ্জিত মা করি ওরে পেশাব পায়খানা রাস্তার দিকে চাইয়ে গরুটা পেশাব করিয়া দিছে গুজ্জুদার দিয়ে মল বের হয়ে গেছে আয় আয় মা করি এই যায় কামানি স্বাদ যত রকমের স্বাদের ঘাস খেয়েছে নেপিয়ার ঘাস খৈল ভুসি যা খেয়েছে করে স্বাদের জিনিসটা বের করে দাঁতের তলে দিয়া কেট করি কামড়াইয়া জিহবাটা 2 ভাগ করিয়া গরুর রুহুটা বাইর হয় ঠিক কিনা এইভাবে হাজার হাজার গরুর রুহু যাইলে গরুর রুহু যাইতে যে কষ্ট সবগুলা কষ্ট বোতলে ভরছেন নি একটা মানুষের রুহু যাইতে তার চেয়ে বেশি কষ্ট তার চেয়ে বেশি সাকরাতুল মউত তাইলে ওই সময় কেমনে আপনি ঈমান রাখবে আম্মাজি আজকে এই কথাটা মেসেজ দেওয়ার জন্য আমি এই আলোচনাটা আজকে ধরেছি ওই কঠিন মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবে ইবলিস আপনাকে শেষ করবে ধন হচ্ছে আপনার ঈমান আগে বিলে চুরি হইতো ধান ডগিতে এখন সোনা দান নিব গলাতে ঢুকে দিলে তো দাম নিত না এখন সোনারা কয়েক মাস আগে চুরি করতে মোবাইল এখন মোবাইলও নেয় না কারণ এটা নিলে আইএমও নম্বর দিয়ে মামলা করে দিলে যাতে নিচে হেরে সদে আলা এখন সোনারা সোনা চুরি করে এর সোনা 2,20,000 টাকা কদ্দুর রে এর সোনা আরো কার বল্টে নাকি 836 বারি সোনা পাইছে আহারে আফার সোনাটি বলটে আদ্দি ধরে লই গেছে গারে আরে আফার সোনা রে কেমনে রে আফার সোনা থাপ দিল রে বলটের ভিতরে আয় হায় আল্লাহ ঠিক না কি দুনিয়া শেষ এখন কি সোনারা সোনা চুরি করে না এখন সোনারা সোনা চুরি করে কি তো এত হোজা নন কি কোন হাগলে নিব বলটে রাখন লাগে তাও ফাঁস হইয়া যায় এখন ব্যাংক থেকে টাকা ব্যাংকের জায়গা ব্যাংক আছে বসুরহাট ম্যানেজার বসে রয়েছে টেয়া নাই 28 লক্ষ কোটি টাকা আবার আমার ভাইও তো কয়েক বস্তা টেয়া লই আমার ভাই টেয়াও উড়ি গেছে বেলে কেন রে আমার একটা ভাই আছে না আমার ভাই নাম বলার দরকার আছে না আমার ভাই তো দিনী ভাই মুসলমান ভাই ঠিক কিনা তোরা টেয়াডি ফুললি কে রে আহা
আর কার মন কষ্ট দিব তো আমার ভাই টিয়াটা লইছে, এই জন্য কইছে আল্লাহ তোর টিয়ার ভাইতে খোদার আগুন চলো। মানুষের বদদোয়া কবুল হয়। লাকসাম একটা বাড়ি পড়া গেছে, আমাদের মেয়রের বাড়ি। আমি হজ থেকে আসি, কেন জানি তার বাড়িটা থেকে কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িটা। 10 দিন পরে 5 আগস্ট আল্লাহর গজব তার উপরে পড়ে গেছে। 16টা বছর যা জ্বালান জ্বালাইছে, শরীরে আর এক বিন্দু ফসম নাই, জিয়ানের নির্যাতনের দাগ নাই। আমরা তো শর্মে পরিণত করে এত শাস্তি আমাদেরকে দিছে। এই জন্য আমার ভাই বোধ কাটতে হয়ে গেছে চান্দা, বুঝছেন নি? কোন মানুষটা কান্দি বদদোয়া দিছে, আল্লাহ তার টেয়ার বস্তাতে আগুন জ্বালাও। জ্বলছে নি? জ্বলছে নি? জাহাঙ্গীর যেগুন কোম্পানিগুন যে ডিস্টার্ব করছেন কোরআনের লগে, তোর বাগলা খুলিয়ে লাইবা আল্লাহ, কথা ঠিক না? তো কোরআনের রঙের রঙিন হয়ে যাবে জাহাঙ্গীর, কই দিলাম তোরে। এটা কল্পনার এক জাহাঙ্গীর নাম, মনে করি এক্সের মান্ত্রী, এটা মনে করি মাসুদ আর কি, ঠিক আছে নি? কমে যাইবে আবার আল্লাহ, আরে এমন দিকে আনে কষ্ট তো বলি, কষ্টের কথা তো শেয়ার করি না, আল্লাহর কাছে বলি এগুলা আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তবু আমরা জাতীয় শৃঙ্খলার জন্য, সুখ শান্তির জন্য, প্রত্যেক মানুষ মিলেমিশে থাকার জন্য তারপরে মানুষকে এক প্ল্যাটফর্মে ডাকছি, রাখতেছি। এরপরেও হাদিকে কেন গুলি করলা, কেন প্রশিক্ষণ দিতেছ? বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না। আফা তোমার নির্যাতনে জ্বলি গেলাম, কই স্টুডেন্ট লাইফ তো এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো, আর জ্বালাইও না আফা, তোমার কাছে মাপ চাই। তুমি গেছো কি সুখে থাকো, আঙ্গরে সুখে থাকতে দাও, কথা ঠিক কিনা? আয় হায়, এই কোম্পানিগঞ্জে রাষ্ট্রটা ফোলারে গুলি করার দরকার ছিল না তো। এই ছেলেগুলো আজকে এত বছরে 16-17 বছরে বিয়ে করতো, ছেলে মেয়ে হইতো, তাদের আব্বা আম্মা জানে ব্যথা কত, ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যারে। মানুষকে কি শিখাইতেছে না পা, আর কষ্ট দিয়েন না, দেহটাতে মন প্রাণ আর ক্ষত বিক্ষত করিয়েন না।